শুভেন্দুগড় কাঁথি সমবায় সমিতিতে বিজেপি সমর্থিত প্রার্থীদের জয়ের উল্লাসে মাতলেন বিজেপি সমর্থিত নেতারা। এই নির্বাচনে ছাপ্পা লুটের অভিযোগ উঠেছিল শাসক দলের বিরুদ্ধে, ফলে বিজেপির দাবি ছাপ্পা লুট প্রতিরোধ করেই জয় এসেছে তাদের ঘরে। ভগবানপুর বাজাবেরিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডে নির্বাচন হয়েছিল। সেখানে 9টি আসন রয়েছে। 8টি আসনে বিজেপি জয়লাভ করেছে, একটিতে জয়ী হয়েছে তৃণমূল কংগ্রেস। অপরদিকে খেজুরি বিধানসভা কেন্দ্রে চিঙ্গুগুড় দুনিয়া সমবায় কৃষি উন্নয়ন সমিতিতেও নির্বাচন ছিল। সেখানে 14টি আসন রয়েছে। বিজেপি সবকটি আসনেই জয়ী হয়েছে। সমবায় নির্বাচন ঘিরে জেলা জুড়ে যেভাবে উত্তেজনা ছড়িয়েছিল, এতে বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কারচুপির অভিযোগ আনে। জয় আসার পরেই তাদের দাবি, শক্ত হাতে তৃণমূলের ছাপ্পা ভোট লুট আটকে দিয়েছে তারা। এভাবেই তারা জয় নিশ্চিত করেছে। খেজুরি বিধানসভার চিঙ্গুরদুনিয়া ভারতীয় জনতা পার্টি সমবায় সমিতি নির্বাচনে 14তে 14টি আসন, ভগবানপুরের বাজাবেরিয়ার 9টির 8টি আসনে জয়যুক্ত হয়েছে। একটি আগেই তৃণমূল কংগ্রেস তার পরম্পরা অনুযায়ী ভীত হয়ে ভারতীয় জনতা পার্টির প্রার্থীকে উইথড্র করিয়ে নিয়েছিল। আর আমরা ভারতীয় জনতা পার্টি বলছি যে গোটা মেদিনীপুর জুড়ে ভয়হীন, সন্ত্রাসহীন, পুলিশি শাসানিহীন যতগুলো নির্বাচন হবে, সমস্ত নির্বাচনে জয়যুক্ত হবে। স্থানীয় এলাকার মানুষজন সংঘবদ্ধ হয়ে, যারা সমবায় বান্ধব, তারা সম্মিলিত হয়ে তৃণমূল কংগ্রেসের এই চুরি, সমবায় সমিতিতে লুট, এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পেরেছে। এবং পুলিশ, যারা তৃণমূল কংগ্রেসের ব্লক প্রেসিডেন্ট হিসেবে কাজ করে, তাদের শাসানিকে অগ্রাহ্য করে সংঘবদ্ধ হয়ে এই লড়াইটা দিতে পেরেছে বলেই এই দুটি সমবায় সমিতি আমরা জয়যুক্ত হয়েছি। এবং নিশ্চিতভাবে আবারও আমরা দাবি করছি, ভয়হীন, সন্ত্রাসহীন, পুলিশি নির্যাতনহীন নির্বাচন হলে প্রতিটি নির্বাচনে ভারতীয় জনতা পার্টি জয়যুক্ত হবে। তৃণমূলের পাল্টা অভিযোগ, উত্তেজনার মধ্য দিয়ে ভোট পর্ব মিটেছে, লুটপাট চালিয়ে এমন ফল করেছে বিজেপি। দেখুন, এটা নিয়ে বলার একটাই আছে যে তাহলে পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে। সমবায় নির্বাচন, দেখুন সমবায় নির্বাচনে কন্ট্রাক্ট কোঅপারেটিভ ব্যাংক দেখেছেন যে সিআরপিএফ নিয়ে আসতে হয়েছে। আর এই সমিতি নির্বাচন তো জেনারেল পুলিশ দিয়ে হলো, স্টেট পুলিশ দিয়ে, তো সেখানে বিজেপি জয়লাভ করলো। নিশ্চিতভাবে তাহলে পশ্চিমবাংলায় গণতন্ত্র আছে। আর খেজুরির কথা বলছেন, খেজুরি তো সন্ত্রাস কবলিত এলাকা। বিজেপি ওখানে বিধানসভা নির্বাচনের পর থেকে যেভাবে মানুষের প্রতি সন্ত্রাস করছে, মানুষের সেই সিপিএম এর কায়দায় যেভাবে তারা ভোট লুট করে, গত বিধানসভা, গত লোকসভা নির্বাচনও একই কায়দায় তারা করেছিল, আপনারা দেখেছেন। তো স্বাভাবিক কারণে সমবায় ভোটেও একই কাজ হয়েছে। তবে এটা আমি ধন্যবাদ জানাবো শুভেন্দু অধিকারীকে, যে হারলে বলে বিজেপি নেই, সমবায় নির্বাচন এখানে তো বিজেপি বলে কিছু নেই, আর জিতলে বলে বিজেপি জিতেছে। তো শুভেন্দুবাবুকে এটা ঠিক করতে হবে যে জিতলে বিজেপি, হারলে কে। তো স্বাভাবিক কারণে আমরা দলের পক্ষ থেকে খোঁজখবর নিয়ে দেখব। কিন্তু খেজুরির ক্ষেত্রে আমি আপনাদের বলবো যে এখানে প্রকৃত ঘটনা হচ্ছে যে ওখানে প্রচন্ড সন্ত্রাস হচ্ছে। অনেক মানুষ ঘর ছাড়া আছে এখনো অব্দি, দলের কর্মীরা, দলের সমর্থকরা ঘর ছাড়া আছে। তো আরেকটি কেন্দ্রে কেন আমাদের পরাজিত হতে হয়েছে, যতটুকু আমি খবর পেয়েছিলাম, যে এগুলো কি হয় যে যার বোর্ড থাকে, যতক্ষণ না মেম্বারকে আপনি নতুন করে মেম্বার না হয়, যেমন ওই বাজাবেরিয়া যে কথাটা বলছেন, সেটা সিপিএম পরিচালিত ছিল এতদিন ধরেই, দীর্ঘদিন ধরে ওখানে সিপিএমরা পরিচালিত করেছিল। এবারে সেই সিপিএম এর লাল ঝান্ডাধারীরা গেরুয়াতে হয়ে গেছে বহুদিন আগে থেকেই। তো সেখানে গতানুগতিক ভাবেই তারা জিতেছে। কিন্তু আমাদের নিশ্চিতভাবে এটা লক্ষ্য রাখা উচিত ছিল, মানুষের কাছে কেন আমরা পৌঁছতে পারিনি। যারাই ভোটদান করেছেন তারা যদি আমাদেরকে ভোট না দিয়ে থাকেন, এটা আমাদের কাছে পরাজয়। এই পরাজয় আমরা স্বীকার করছি এবং আগামী দিনে যে মানুষ সেখানে ভোট দিয়েছেন তাদের কাছে আমরা পৌঁছবো এবং দলের কথা, দলের সরকারের কথা আমরা তুলে ধরবো। কাঁথি থেকে অভিজিৎ মান্নার রিপোর্ট, দ্য ওয়াল।